হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসি মাইনর বেঙ্গলির ডিএসসি মাইনর বেঙ্গলির লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের কোন কোন বিষয়গুলো বা কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে। দেখো, তোমাদের সিলেবাসে যে জিনিসটা রয়েছে উপন্যাসের পরিচয়, এখান থেকে তোমাদের উপন্যাসের সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, বাংলা উপন্যাসের সূচনা, এই পাঠগুলো পড়তে হচ্ছে। উপন্যাসের রূপনীতির মধ্যে রোম্যান্স, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, চেতনা প্রবাহমূলক উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস, এগুলো তোমরা পড়বে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চোখের বালি রয়েছে। এই কটা বিষয় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একদম শেষ মুহূর্তে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন লিখে নাও, উপন্যাসের সংজ্ঞা দাও এবং উপন্যাসের স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, রোমান্স কি, রোমান্সের সঙ্গে উপন্যাসের পার্থক্য কোথায়, এই প্রশ্নটা কিন্তু খুবই ভালো করে পড়বে। নেক্সট, ঐতিহাসিক এবং সামাজিক উপন্যাস কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং দুই রকমের উপন্যাস সম্পর্কে আলোচনা করতে বলেছে এখানে, যে সামাজিক উপন্যাস হলে সামাজিক উপন্যাস সম্পর্কে আলোচনা এবং তোমার যে ঐতিহাসিক উপন্যাস আছে তাহলে ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট রয়েছে তোমাদের এখানে রাজনৈতিক উপন্যাস কাকে বলে, এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আঞ্চলিক উপন্যাস কাকে বলে, আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলছে মনস্তাত্ত্বিক এবং চেতনা প্রবাহমূলক উপন্যাস কাকে বলে এবং এই উপন্যাসের বৈশিষ্ট্য এবং দুই উপন্যাসের মধ্যে পার্থক্য কি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা প্রথমত পড়বে। দেন তোমাদের আমি চলে আসব কপালকুণ্ডলা থেকে। কপালকুণ্ডলার নামকরণের সার্থকতা, তোমার কপালকুণ্ডলার নায়িকা, কপালকুণ্ডলার চরিত্র আলোচনা, গঠনশৈলী আলোচনা, কপালকুণ্ডলা কি জাতীয় উপন্যাস, এতে কোনো ট্র্যাজেডি আছে কিনা, দেন কপালকুণ্ডলাকে রোমান্স জাতীয় রচনা বলা যায় কিনা তা আলোচনা করো। বিভিন্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আসবে এবং কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন সমাজের যে চিত্র অঙ্কন করেছেন তা বিস্তারিত আলোচনা করো। এবার চোখের বালি থেকে তোমরা পড়বে, মানে 12 আর 6 মিলিয়ে কিন্তু আমি এগুলো বলছি, এবং 3 এবং 2 এর জন্য আরেকটা ভিডিও আসবে যেখানে আমি শর্ট কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চোখের বালির নামকরণের সার্থকতা তোমরা পড়বে, পরিণতিটা পড়বে, বিনোদিনী চরিত্র পড়বে, ভীষণ গুরুত্বপূর্ণ বিনোদিনী চরিত্র। ঠিক আছে, আচ্ছা, তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।